এই মুহূর্তের বড় খবর, নিজের ছেলে মেয়েকে খুনের পর আত্মঘাতী বাবা। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ালো নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। ঠিক কি ঘটনা ঘটেছিল বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি রাজাদের কাছ থেকে। রাজাদা, কি আপডেট রয়েছে? দেখো, ঘটনাটি ঘটেছে নৈহাটি শিবদাসপুর থানার অন্তর্গত রামচন্দ্রপুর গ্রামে। যেটা জানা যাচ্ছে যে জ্যোতিপ্রিয় কাশী মণ্ডল, তিনি একজন পেশায় স্কুল শিক্ষক। তিনি সেখানে একটি জমি কেনেন এবং সেই জমিতেই তার 13 বছরের ছেলে জয়মাল্য মণ্ডল এবং 9 বছরের লাজবন্তী মণ্ডল, ঠিক আছে, এবং এই স্ত্রী এবং এদেরকে নিয়েই, অর্থাৎ ছেলে মেয়ে এবং স্ত্রী, এদেরকে নিয়ে কিন্তু তিনি আত্মঘাতী হয়েছেন। যেটা জানা যাচ্ছে যে প্রথমে এদেরকে করেন এবং এদেরকে করে তারপর নিজে আত্মঘাতী হন তার কেনা জমিতেই। মানে যেটা পুলিশ যেটা জানতে পারছে, শিবদাসপুর থানা ঘটনা তদন্ত শুরু করেছে। পুলিশ তদন্তের জানতে পারছে যে পারিবারিক অশান্তি দীর্ঘদিন ধরে ছিল এই পরিবারের মধ্যে এবং এই পারিবারিক অশান্তির জেরেই কিন্তু এই দুজনকে আত্মঘাতী হয়েছেন জ্যোতিপ্রিয় কাশী মণ্ডল। এবং এই ঘটনায় কেন্দ্র করে কিন্তু এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে। এইভাবে একদম 3 জন একসাথে প্রাণ হারালেন এবং এই গোটা ঘটনাকেও তদন্ত শুরু করেছে শিবদাসপুর থানার পুলিশ। অনেক ধন্যবাদ রাজাদা, সঙ্গে থাকো। এদিন সকালবেলা তিনটি দেহ উদ্ধারের ঘটনায় কার্যত আতঙ্কিত হয়ে পড়েছেন পরিবারের সদস্য সহ পাড়ার প্রতিবেশীরা সকলেই। সংবাদ মাধ্যমের সামনে কি জানাচ্ছেন তারা, শুনবো। কি হয়েছিল এখন সংসারে? তো আমি কোনো কিছু দেখিনি। ওরাই দোতলায় থাকতো, তারপরে সেখানে কি হয় কিনা আমি জানি না। আর কাল বিকালে বাড়িতে বেরিয়েছে, বৌমা দিদি শাশুড়ি মারা গেছে বলে বৌমা গেছে সামপাটিতে। বিকেলে ওই ছেলে মেয়ে দুটো নিয়ে ওর বাবা খেলা করতে আসছিল, এই মাঠে খেলাধুলো করে। এখন আজকে সকালে শুনলাম এই ঘটনা। আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে আর নাতি আর নাতনি। কেন এরকম হলো? কি এখন ওদের পারিবারিক কি আছে কি না আছে সেটা আমি জানিনি। আর এর কিছুদিন আগে নাকি ওই একটু পয়সা করি নিয়ে ঠকামুখি করেছিল, সেটা আমি তখন বাড়ি ছিলাম না, আমি তখন বাংলাদেশ ছিলাম। কোথায় বাড়ি আপনার ছেলে? বাড়ি কোথায়? বাড়ি বুজুরিয়া। বুজুরিয়া থেকে এই জমিটা কি ওর নিজস্ব না? নিজস্ব। এখানে এসছে যখন বেরিয়েছিল তো আপনার বাড়ি থেকে খেয়াল করেননি নাতনিকে নিয়ে খেলা করতে আসে? ওই রকম ঘটনা বলতে এখানে প্রতিদিনই ও আসে, প্রতিদিনই বিকালে 4টে বাজবে, আসবে, বাচ্চাদের নিয়ে খেলবে মাঠটায়। হ্যাঁ, এখানে খেলা টেলা হয়ে যাবে, মাঠটায় যাবে, মাঠে ঘুরে 5টার দিকে সন্ধ্যা হওয়ার আগে বাড়িতে ফিরে যাবে। প্রতিদিনই আসে, লোকটা খুব ভালো, এটা বোধহয় জানি। আজকে কখন জানতে পারলেন আপনি? আজকে সকালে একজনা মাঠে যাচ্ছিল ধনে ক্ষেত ভিজেতে, যাওয়ার পরেতে ও দেখতে পায় বাচ্চাটা ভেসে উঠেছে। ওকে চট চলে এসে গ্রামে খবর দিল। হ্যাঁ, গ্রামে খবর দিল। ওই একই জায়গায় পড়ে রয়েছে? হ্যাঁ, একই জায়গায়। বাবাটা ঘরে ছিল, তা জানে না, ছেলেটা বাচ্চাটা দেখতে পেয়েছে, ওই সে গ্রামে খবর দেওয়ার দুয়ার সাথে সাথে এখানে চলে এসছে। জমিতেই পড়েছিল? না, জমিতে পড়েছিল না, জমিতে চেম্বার আছে, আন্ডারগ্রাউন্ড। কজন ছিল? বাচ্চা দুটো ছিল। দুটো বাচ্চা পড়েছিল? দুটো বাচ্চা। আর বাবার দেহটা শালো ঘরের ভিতরে দরজা দেওয়া ছিল। একই পরিবার 3 জন? ওটা বলতে পারবো, ওনাদের ব্যাপার বুধিয়া থাকে, আমাদের রামচন্দ্রপুর বাড়ি, আমরা ওটার ঘটনা বলতে পারবো না, ওদের কি ব্যাপার আছে না আছে। আপনার নাম? খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছান মৃতা স্ত্রী। কার্যত কান্নায় ভেঙে পড়েছেন তিনি। কি কারণে এহেন কাণ্ড ঘটালেন তার স্বামী, শুনবো স্ত্রীর বক্তব্য। মহিলার সঙ্গে কিছুই না, আমি জানি না কিছু। হ্যাঁ, আমি বলেছিলাম ছেলেকে কাজে রাখবো। হ্যাঁ, ঠিকটাই আমার অন্যায় হয়েছে। এই পালাতে আমাকে করতে যায় রাত্রেবেলা, তারপরে আমি দুর্ভাগ্যবশত বেঁচে যাই। আমার বাবা মা সবাই আসে, আমি হসপিটালে ভর্তি ছিলাম। হ্যাঁ, তারপরে যে উল্লেখ্য, বাদুরিয়া গ্রামের বাসিন্দা হলেও রামচন্দ্রপুর গ্রামে একটি জমি কিনেছিলেন পেশায় স্কুল শিক্ষক জ্যোতিপ্রিয় কাশী মণ্ডল। ছেলে মেয়ে পরিবারকে নিয়ে হামেশাই সেই জমিতে আসতেন তিনি। পরিবার সূত্রে যেটা জানা যাচ্ছে, সম্প্রতি মাঠে মহিলাদের দিয়ে কাজ করানো নিয়ে গন্ডগোল হয় জ্যোতিপ্রিয় কাশী বাবুর সঙ্গে তার স্ত্রীর। এরপরই স্ত্রীর ওপর চড়াও হন তিনি।
স্বামীর আক্রমণে হাসপাতালেও চিকিৎসাধীন হতে হয় তাকে। এরপরই বাড়িতে কারোর না থাকার সুযোগ নিয়ে ছেলে জয়মাল্য মণ্ডল ও মেয়ে লাজবন্তী মণ্ডলের মৃত্যু নিশ্চিত করে আত্মঘাতী হন বাবা। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। দেহ উদ্ধারের পর তদন্তে নেমেছে পুলিশ। রাজা দে, 7 Avic নিউজ, নৈহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন 7 Avic নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। জয় হিন্দ।